3-4 জনের চাকরি হয়েছে, জানেন কি না? হ্যাঁ, কার হয়েছে? আমাদের আমার এক ভাই হচ্ছে আক্তার, অনেক বছর ধরে স্ট্রাগল করলো, বিসিএস পরীক্ষা দিয়েছে, চাকরি হয়েছে, গতকালকে রেজাল্ট দিয়েছে। আবার হচ্ছে আরেকজন আছে 51তম কম্বাইন্ড ব্যাচে ভর্তি, তার চাকরি হয়েছে, সে আজকে আসে নাই। আক্তার সকালে এসে আমাকে বলল যে আবার হচ্ছে আমার এই জাহিদ ভাইটার চাকরি হয়েছে। ঠিক আছে, জোরে একটা হাততালি হবে না? ইনশাল্লাহ। অনেক ওর কাছ থেকে আজকে একটা জিনিস শুনে আমি কিন্তু ইয়ে হয়ে গেছি, কতটুকু সরকারি চাকরির প্রতি ধৈর্য থাকলে একজন মানুষ কতটুকু ধৈর্য থাকা উচিত। 15টা ভাইবা দেওয়া হয়েছে না? 15টা ভাইবা দেওয়ার পরে কিন্তু আজকের এই চাকরিটা। সো আপনি যারা এখানে আছেন বা ভিডিওতে দেখবেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে আপনি কতটুকু ধৈর্য ধারণ করছেন। আক্তার, যে যারা আমার এখানে পুরাতন আছেন, আক্তারকে চিনেন, সে বিসিএস এ, আমার জাহিদ ভাই ওও কিন্তু হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়েছে, বারবার ফেল হচ্ছে, কিন্তু তারপর কিন্তু লেগে আছে। আক্তার কিন্তু আমি জানি সে আমার এখানে প্রিলি পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষা ফার্স্ট হয়েছে, পুরস্কৃতও হয়েছে। সে কিন্তু ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু প্রিলি পাস করতে পারে নাই। হাল কিন্তু ছেড়ে দেয়নি, তার ফ্যামিলিতেও সমস্যা, মা অসুস্থ থাকে ম্যাক্সিমাম টাইমে, হাল কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহর রহমতে কিন্তু কালকে একটা চাকরি হয়েছে, এবং ওরও কিন্তু ঢাকা মেট্রোপলিটনে চাকরি হয়েছে, আক্তারেরও চাকরি হয়েছে এখানে। তাহলে ঢাকায় থাকবে, পড়াশোনা এখন সুন্দর মতো বিসিএস, স্বপ্নই থাকবে একটা বিসিএস ক্যাডার। যেমন আমার একটা ভাই এখানে ভর্তি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সে আজকে আসে নাই, সম্ভবত অ্যাবসেন্ট। সে, তার মা একটা কথা বলেছে যে তার কিন্তু সোনালী ব্যাংকে চাকরি হয়েছে, তার প্রাইমারি স্কুল চাকরি হয়েছে, কিন্তু জয়েন করতে দেয়নি, তার মা দেয়নি। কেন? বাবা, আমি তোমার নামের পাশে ক্যাডার শব্দটা দেখতে চাই। সে কিন্তু 13টা ভাইবা দিছে, নবম গ্রেডের, চাকরি হয়নি। সো এই ধরনের আমার ভাইয়ের মতো মানে মনোবলটা শক্ত রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে। এই যারা আসে, ওইকে কখনো মিস দেয় লাইব্রেরি? আমি কিন্তু আসার পরে দেখি না কখন মিস দিচ্ছে, রেগুলার। তো এই জিনিসটা কিন্তু আসলে অন্যরকম তৃপ্তি, এখন রিল্যাক্স ভাবে পড়াশোনা করতে পারবে, ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবে। তো আমার ভাইটার মিষ্টি খাওয়াবে, টেনশনের এই নাই, মিষ্টি খাওয়াবে। তো আমি শুনবো আমার ভাইটার মুখ থেকেই কথাগুলো। ধন্যবাদ রেজা ভাইকে। আসলে আমার যাত্রাটা একটু ভিন্ন রকম ছিল। আমি সরকারি চাকরির লোভে আমি আমার মাস্টার্সটা এখনও শেষ করতে পারি নাই। মনে হয় না আর শেষ করব, ইচ্ছাও নাই ওদিকে। তবে আমি আমার লক্ষ্যে এখনও পৌঁছাতে পারি নাই, লক্ষ্যে আমি অটুট। আমার ইতোমধ্যে 15টা ভাইবা দিয়েছিলাম, তৃতীয়, চতুর্থ এবং দ্বিতীয় শ্রেণী, সব মিলে 15টা ভাইভায় কখনো আমি মানে সুপারিশ প্রাপ্ত হই নাই। এরপর থেকে আমি মনে হচ্ছে না যে আমি কখনো ভাইভাই সুপারিশ হব, হয়তো বা লিখিত পাশ করব, কিন্তু মনে হয় না যে আমি ভাইভাই সুপারিশ প্রাপ্ত হব। কিন্তু গত বৃহস্পতিবার ভাইভাই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও মনে হচ্ছে না যে আমি সুপারিশ প্রাপ্ত। ধন্যবাদ রেজা ভাইকে। আর সবার জন্য আমার পক্ষ থেকে একটাই মেসেজ, যে আসলে ধৈর্য ধারণ করলে অবশ্যই কিছু পাওয়া যাবে। আর আমার যেহেতু বয়স এখনো যথেষ্ট, প্রায় 5.5 বছরের বেশি আছে, তবে আমি আমার চেষ্টাটা চালাই যাব। ওই ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা কথা ছিল যে চেষ্টায় সুসিদ্ধ হয় জীবনের আশা। তো আমি এই উক্তিটাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। মাশাল্লাহ, আরো চমৎকার কথা শুনবো যেদিন মিষ্টি খাওয়া হবে, সেদিন শুনবো ইনশাল্লাহ। আরো ভালো কিছু হোক। স্বপ্ন তো একটা, বিসিএস ক্যাডার হওয়া, নাকি না? অ্যাটলিস্ট নবম গ্রেড। প্রথমত টার্গেট হচ্ছে বিসিএস কে, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ পাক। আসরের সময় কিন্তু দোয়া কবুলের সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করি আমার ভাইটা বিসিএস ক্যাডার হোক, পাশাপাশি যারা পরিশ্রম করছে সবাই যার যার সাকসেস পূরণ হোক, আল্লাহ কবুল করুক। ব্যাংকার দ্রুত কিন্তু মিষ্টি চাই।